ইসরায়েলের সেনাবাহিনী এখন ইতিহাসের সবচেয়ে বড় জনবল সংকটের মুখে, এমন চাঞ্চল্যকর মন্তব্য করেছেন দেশটির রিজার্ভ জেনারেল ও সামরিক বিশ্লেষক ইৎজাক ব্রিক। ঠিক কী ঘটছে ইসরায়েলি সেনাবাহিনীতে, কেন এত বড় সংকট, চলুন জেনে নেই। গত কয়েক মাসে হাজার হাজার অফিসার এবং নন কমিশনড অফিসার সেনা সেবার ডাকে সাড়া দেননি। অনেকে আবার চুক্তি নবায়ন করতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছেন। এর ফলে পুরো ইসরায়েলি সামরিক বাহিনীতে তৈরি হয়েছে তীব্র মানব সম্পদ সংকট। সামরিক সূত্রগুলোর বরাতে জানা যায়, গাজায় চলমান যুদ্ধের 2 বছরে 923 জন ইসরায়েলি সেনা নিহত, 6,399 জন আহত এবং প্রায় 20,000 সেনা পোস্ট ট্রমাটিক স্ট্রেসে ভুগছেন। এছাড়া আছে আরেক অভিযোগ, কঠোর সামরিক সেন্সরের কারণে এই ক্ষতির প্রকৃত সংখ্যা নাকি আরও বেশি, কিন্তু মনোবল ধরে রাখতে সেটি কম দেখানো হচ্ছে। ব্রিকের মতে পরিস্থিতি এতটাই গুরুতর যে অনেক অভিজ্ঞ অফিসার তাৎক্ষণিক অবসর চাইছেন। নতুন তরুণ সেনারা দীর্ঘমেয়াদী চুক্তিতে সই করতে রাজি নন। ফলে শুধু জনবলই নয়, অস্ত্র সরঞ্জামের রক্ষণাবেক্ষণ ও যুদ্ধ পরিচালনার সক্ষমতাও হুমকির মুখে পড়েছে। তিনি সতর্ক করে বলেন, এভাবে চলতে থাকলে ইসরায়েলি সেনাবাহিনী সম্পূর্ণ অচল অবস্থায় চলে যেতে পারে। ব্রিক এই মানব সম্পদ সংকটের জন্য দায়ী করেন গত কয়েক বছরের নীতিগত ভুলগুলোকে। ব্যাপক হারে কর্মী কমানো, স্বল্পমেয়াদী সামরিক সেবা, পুরুষদের জন্য 3 বছর, নারীদের জন্য 2 বছর। তার মতে এসব সিদ্ধান্ত সেনাবাহিনীর ভেতরে বড় শূন্যতা তৈরি করেছে, যা দ্রুত পূরণ করা সম্ভব নয়। উল্লেখ্য, 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় 70,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। এই ভয়াবহ যুদ্ধ শুধু ফিলিস্তিন নয়, ইসরায়েলের ভেতরেও বড় ধরনের মানবিক ও সামরিক সংকট তৈরি করেছে। ইসরায়েলি সেনাবাহিনীর এই সংকট শুধু সামরিক নয়, এটি রাজনৈতিক, সামাজিক এবং কৌশলগতভাবে বড় প্রভাব ফেলতে পারে। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।